আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই। সালাম একদল আমারে সালাম দেয়, সালাম হুজুর কেমন আছেন, কয়েক টিপ মারিয়েছেন, আজকে তো ভালোই কামাই হয়েছে। ও কাকা আজকে কি ওয়াজ করবেন, আমার সাথে সাক্ষাৎ করতেছে। আমি কই তো ভাই ধরি, তুই আর সাক্ষাৎ করিস না, এ কি কথা। আইসে জড়াই করছে, হুজুর আপনি আমি আপনার বিশাল ফ্যান। মুখ দিয়ে বক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে, আমি বমি মেরে দিছি। আমার ফ্যান সে কিসির ফ্যান, ভাতের ফ্যান না বিড়ির ফ্যান? তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে তো বল। তাই কি বলা শুরু হয়েছে, জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, তো একটু কি বোকা বোকা টাইপ। তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম, এত সুন্দর মেয়েটা, কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক, একটু আব্বা কয়েকটা ডাক দিক, এই না দাবি জামাইয়ের কাছে শ্বশুরে। তো 5-7 বছর হয়ে গেছে, একবার আব্বাও কয় না, কথাও কয় না। এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না যোগ্য মাইয়ে, কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম, কথাবার্তা করতে দিতে পাই না, একটু শিয়ে দিতে পারো না যাতে আমার সাথে একটু কথা কয়। তো ছেলের বাপ ছেলেরে বুঝচ্ছে, দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে কথাবার্তা কই, সব লুটে ফুটে নিয়ে যাচ্ছে। তুই আবালের মতো আও যে থাইস, কথাবার্তা কইস না, কিছু না করি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি না। যা আজকে শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা, রাস্তায় কথা বলবি। তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই, আর রাস্তায় কথা বলতেছে, শুরুই ওর সাব্বা আপনি বিয়ে করছেন। শ্বশুর রাস্তায় জ্বালায় কি শুরু হলো, জব একটা না দিলি যদি আরো অবাক বা কিছু কই ওঠে। আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর কি মানে? আমি বিয়ে না করলে মেয়ে বা হলো কোন জায়গাতে, তোরে বা কি দিলাম, তর্জমা এই না। ও বসে ও আপনি বিয়ে হইলে সেটা আমারে দিয়ে দিয়েছেন। শ্বশুর আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তোমার ভাই দড়িয়েছে না, আর কথা কয় না। যেদিন কই নেই সেদিন একটা আলোচনা শুরু হলো কি দিয়ে। কদ্দূর আগে যে বলতেছে, আব্বা আপনি মুসলমানই নেছেন, আল্লাহ তোমার ভাই ধরি নিছি তো অনেক আগে, অনেক আগে নিছেন তো আমাকে হওয়ার আগে, এই জন্য মুসলমানি অনুষ্ঠান আমরা খাতি পারি নি, খুব আফসোস। খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী, নদীর বাড়ি আব্বা এই নদী কাটলো কেটা, নদী কাটলো কেটা, আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখ হাসিনা ড্রেজার দেখাচ্ছে, নদী কাটলো কেটা। কয় যে তোর আব্বা আর আমি। কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতেও পারে, মাটি ফেলাইছেন কোন জায়গা, এত মাটি। অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি। কে আব্বা ভাত ছিল না শ্বশুরমা, মাটি খালেন। কয় যে মাটি খাইছি কেন, তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক, আর যেটুর বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি। কথা বললে বলার মতো কথা বলো, আবাক আবা বললো না। সালাম আলাইকুম হুজুর, কোন জায়গায় আইছে, হুজুর কি করে আইছে, এগুলো বলার একটা বাচ্চা। মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, আমি কি খেদমত করতে পারি, হুজুর কত দূর থেকে আসছেন, কষ্ট হয়ে গেছে, বাড়ি থেকেই কি আসছেন নাকি, হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন। এইভাবে তারা খেদমতের বিনয়ের সুর। এই অরিজিনাল মেশিন, মানুষ মেশিন যে শ্রেষ্ঠ মেশিন, এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা। কথা বলেন ঠিক ঠিক না? ওলামাই কেরাম গালাগালি করে না, ওলামাই কেরাম বিড়ি সিগারেট খায় না, ওলামাই কেরাম মদ গাঁজা খায় না, ওলামাই কেরাম চিন্তায় ডাকাতি চুরি করে না, ওলামাই কিরাম রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, ওলামায়ে কিরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলি সন্ত্রাস সাজে না। আল্লাহর রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যদি তুমি এটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো, তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো, তাহলে তোমার কাছে একটা দাবি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো। আজকের এই মাহফিলটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? সবাই একটু স্বীকার করেন। এই মানুষটারে ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন, এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়জন পাইছেন? আমি বক্তা হইও আমার সারা জিন্দেগিতে মানে 3-4 বার পাইছি। আমিও বিশাল বক্তা হইও তাই সারা জীবনে 3-4 বার পাইছি। আর আজকে আপনারা সরাসরি পেয়ে গেছেন। বেজার হয়েছেন কিরা কিরা, হাত দেখান তো। আমি একা না, আমি বেজার না। খুশি কারা কারা? উনি কি আরো আসবে আমাদের এখানে? আসবে। উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে, প্রসেস করতে হবে।
আমরা ওনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্নভাবে জাহির করবো, যেমন হাতকে উঁচু করে ওইরকম হাতটা নিচে করে, নিচে কোন জায়গা বাসার তলে ছুঁয়ে দেব, হাত পকেটে ঢুকাইতে হবে। 3 দিন আগে পাইছে মাহফিলের প্রোগ্রাম মাওলানা আলী আহমদ, 3 দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বাস ধান চাল খুদকুড়ো চাল ডাল ডিম আন্ডা কিছু আনতে যাইতে সুযোগ পাইনি। নিশ্চয়ই একটা খরচ আছে। ওলামাই কিরামদেরকে এহতেরাম, এই মাইক লাইট মেহমানদারি, যথেষ্ট ওলামাই কিরাম আছে, তাদেরকে খানা দানা। আপনারা স্থানীয়রা মেজবান, বহিরাগতরা মেহমান। আল্লাহ নবী বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করো তাহলে তোমার কাছে যে মেহমান আসছে তাদেরকে তুমি ইকরাম করো, এহতেরাম করো, তাদেরকে মেহমানদারি করো। আপনারা বাগেরহাটবাসী যারাই আছেন, আপনারা এই এলাকার যারা আছেন সবাই বাড়িওয়ালা মেজবান, আমরা বহিরাগতরা মেহমান, আমাদের মেহমানদারি করবেন না? কথা কয় করবেন না? আমি আর মুফতি আরিফ বিল্লাহ সাহেব এবং মাওলানা আব্দুল্লাহ সাহেব আমরা 3-4 জন রাত্রে যদি থাকি, সকালবেলা আপনাদেরকে বাড়ি যদি একটু রুটি মুটি খাইতে যাইতে চাই, খাওয়াবেন কে কে? একটু ধার দেখাবেন মন থেকে বিশ্বাসের সাথে। বিলাং আমি কিন্তু কয়ে বসতে পারি যে আপনার বাড়ি যাব। এই হাতগুলো কি সত্যি হাত? সত্যি সত্যি। আর একটা বার নামানোর সুযোগ আছে, যে 2 নম্বর ইমামে উঠেছেন সে নামায় ফেলেন। আমরা কাল সকালে যদি মেহমানদারি নিতে চাই দেবেন তো? সত্যি মাশাআল্লাহ। কমপক্ষে রুটি বল্টি দাপড়া দুবলো দিয়েও যদি খাওয়ান তাহলে 2000 টাকার কম পারবেন না, 2000 টাকার কম পারবেন না। আমাদের এই মানুষগুলো সবার বাড়িতে যে খাওয়া সম্ভব না। আপনি মহব্বতের সাথে আমাদেরকে মেহমানদারির নিয়েতে যে কাল সকালে মেহমানদারি করব হুজুরদেরকে, হুজুর তো সময়ও দিতে পারবে না, তো কমপক্ষে আজকে যে খানাটা খাবে হুজুর মাদ্রাসায় আমার 2000 টাকার উপর দিয়ে খানাটা হুজুররা খেয়েই চলে যাক, এই নিয়ত করে পকেটে হাত দিয়ে নগদ থাকলে বিসমিল্লাহ কইয়া আমি 2000, যাদের আছে 2000, যাদের না আছে 1000, যাদের না আছে 500, কমপক্ষে 100 টাকা আমাদের মেহমানদারির উদ্দেশ্য হলিও একটু পকেটে হাত দিয়ে রেডি করেন। আমার ছাত্ররা যাইতেছে, আমি এই মাদ্রাসার অভিভাবক যেভাবে দাবি করছে সেভাবে। আমি এখানে বক্তা হিসেবে আসি না, ওয়াজ করার জন্য আসি না, আমি আসি আপনাদের পরিবেশ গঠন করে পরবর্তী বক্তাদের বয়ানের ফিল্ড তৈরি করে দেওয়ার জন্য। আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত মহব্বতের, আমি তো শুরু থেকে ওয়াজই করছি আজকে এই যে আল্লাহ তাআলা এই জামানায় যা দরকার তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। পাশে আমি বসায় রেখে কষ্ট দিচ্ছি, উনিও ঢাকা চলে যাবে কিছুক্ষণ আপনাদেরকে বয়ান শুনে যা। এর আগে ছাত্ররা নেমে বসে গেছে, এই মুখস্থ 8 লিটার আদিবের বিটার হ্যাঁ কারে ভাটাইছো তো 8টিও দিছে ভাই না, এই ওদিক দিয়ে না এদিকে এদিকে, এই চাকা কালেকশন আলাদা ওই উল্টো পাশতে আসবে না, টের পায় এদিক দিয়ে যাবা সবাই বসবে যে চলিয়েছে। সামনের দিক দিয়ে যেতে হবে, সামনের দিক। আর যদি কেউ মহব্বতের সাথে এদিক তো বেড়া দিয়ে থুইছেন, হলে তো আমি মুসাফায় টাকা নিয়ে নিতাম। যারা হাত উঠেছেন মহব্বতের সাথে কেউ খালি হাতে ফিরাবেন না, বিসমিল্লাহ কইয়া আমাদের মেহমানদারির নিয়েতে এই টাকাটা ছাত্ররা এদিক দিয়ে যাবে। আরে কোন দিক দিয়ে পাঠা দিছে ভাই? নাইডুমও পাঠাবে কেন? সামনের থেকে পিছনের দিক যাবে, ওই দিক যাবে, যাতে সবাই দেখবে যে টাকা নিতে আসছে। উপর থেকে হাত দিয়ে রেডি করে ফেলেন, দেরি করেন না। দিতে যত দেরি করবেন হুজুরের বয়ানে তত দেরি হয়ে যাবে। এই পাশ থেকেও নামে নাই কেন? এই যাও তো ব্যাগাতেরে দাঁড়াচ্ছিস, খালি কবে যে টাকা দেন, জোরে কর, জোর হলো না, টাকা দেন। মেহমানদারির টাকা আমরা কিন্তু চেয়ে নিছি, আজকে খাবার টাকা মহব্বতের সাথে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন এভাবে অতর্কিত বড়দেরকে এনে এনে আরও সামনে মাহফিল দেবে, আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আর জায়গাটা এত ফরওয়ার্ড প্লেস যে জায়গা সকলে যাতায়াতে বাঁধে। আমরা এভাবে করমজল যাই, উত্তরবঙ্গের থেকে উলামায়ে কিরাম আসে, এই জায়গা দিয়ে যায়। আমি সবাইরে বলে দেই যদি একটু জরুরত মেটানোর প্রয়োজন হয় তাহলে আপনারাই ভট্টকনকপুর মাদ্রাসায় যাবেন, একেবারে রাস্তার গায়ে। ওই বাসাতে বড় বড় অফিসাররা, বড় বড় পার্টিরা এসে গাড়ি কিনে মাদ্রাসার মাঠে রেখে যায়। খুব ফরওয়ার্ড প্লেস।